হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো চলো তাহলে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো দেখো, সকালবেলা উঠে আমি বাসির কাজ সব আর কি করে নিয়েছি, দিয়ে বিছনাটা ঝাড়ছিলাম, তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম। তো ওই চাদরটা দেখো অনলাইন থেকে নিয়েছিলাম, তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এদিকে দেখো ব্রাশ করে নিলাম, নিয়ে দেখো তোমাদের দাদাভাই আর আমি এখানে চা খেতে বসেছি, তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম। তো দেখো সকালবেলা আর কি লাল চাটাই করে নিয়েছি, সেটাই ভালো লাগে খেতে, তার জন্য আর কি নিয়েছি। তো চাটা খেয়ে নিয়েছি, নিয়ে দেখো আমরা একটু বেরিয়েছিলাম আর কি বাজারের দিকে। এদিকে দেখো প্রচণ্ড বৃষ্টি, দেখো রোজ তো বৃষ্টি হয় আর মাঝ রাস্তায় দেখো দাঁড়িয়ে যেতে হচ্ছে। তো ছেলেকে নিয়ে আসিনি, ও আর কি বাড়িতেই ছিল এই বৃষ্টির মধ্যে, ওর জন্য আর কি ওকে নিয়ে আসিনি, আর খুবই দরকার ছিল যার জন্য আসতে হয়েছে। তো তারপরে দেখো আর বাড়িতে গিয়ে আর ভিডিও করা হয়নি। তারপরে দেখো বিকালবেলা আমরা ছাদে গেছিলাম, মানে আমি আর ছেলে গেছিলাম। তো এই দিকটাতে দেখো কত সুন্দর লাগছে দেখতে, মনেই হচ্ছে না যে আজকে বৃষ্টি হয়েছে। তো যাই হোক, ওই দিকটা একটু ঘুরছিলাম, আর এদিকে দেখো আমার ছেলে দৌড়িয়ে যাচ্ছে, মানে পাশে আর কি ওখানে ক্রিকেট খেলে, তো সেটাই ও দেখছিল আর বারবার বলছে আমি ওখানে যাব ওখানে যাব। যেহেতু এখানে নতুন, ওই জন্য আমি যেতে দিচ্ছি না। তো চলো তাহলে তোমাদেরকেও দেখাই। দেখো এই পাশে দেখো, দেখতে পাচ্ছ তোমরা মানে ছোট ছোট বাচ্চারা দেখো ওখানে খেলছে। আর এই পাশটাতে এসেই দেখছি সবে রামধনুটা উঠছে, তো তার জন্য আর কি আমি ছেলেকে ডাকছিলাম যে দেখে যা, মানে ও আর কি দেখিনি, ও এই ফার্স্ট যেরকম রামধনুটা দেখছে, তাই ও আমাকে বলছে আমি এতদিন বইয়ে পড়েছি, এখন আমি সামনে দেখছি। আমি বলছি কেমন লাগছে? তো বলছে আমার খুব ভালো লাগছে। তাই দেখো দেখছে, দেখো কেমন করে, মানে ও অবাক হয়ে যাচ্ছে যে এটা কি হচ্ছে, বইতে পড়েছে। আমাকে বলছে ওমাইতে 7টা কালার কোথায়, এরকম আর কি বলছে। তো যাই হোক, তারপর আমরা আর কি নিচে চলে এসেছি, আর এখানে দেখো পেয়ারা ছিল আর লেবু ছিল, তো সেটা আর কি কেটে নিচ্ছি। আজকে 2 দিন হয়ে গেছে খাওয়া হয়নি, আর ছেলেকেও দেওয়া হয়নি। তো এখানে ও তো পেয়ারা তো খেতে পারবে না, ও তার জন্য ওকে আর কি লেবুটা আমি দেবো, আর আমি ওর জন্য পেয়ারাটা কেটে নেবো। তো এরপরে থাকলে আর কি নষ্ট হয়ে যাবে, যার জন্য আমি এখনই বানিয়ে নিচ্ছি। তো ওটা আমি কি লেবুর রস করে দেবো আমার ছেলেকে, লেবুগুলো আর কি বানিয়ে খেতে পারে না, ফার্স্টে লেবুটা বানিয়েছি তাহলে আর কি ভালো হবে, তার জন্য আমি লেবুটা বানিয়ে নিচ্ছি। আর এখানে একটা লেবু একটু নষ্ট হয়ে গেছিলো, তো সেটা আমি আর কি ফেলে দিয়েছি, দিয়ে আমি একটা লেবুই ওকে রস করে দিয়েছিলাম, দিয়ে পেয়ারাটা কেটে নিয়েছি। তো পেয়ারাটা আমি খেতে বলেছিলাম, ও আর কি খায় না, আমি জানি ও খায় না, তবু ওকে জিজ্ঞাসা করেছিলাম, তাও ও খায়নি। তো যাই হোক, তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে তো রথযাত্রা, তাই জয় জগন্নাথ সবাইকে। তো যাই হোক, এখানে আর কি ছোটোখাটো করে একটু মেলার মতন বসে, তো সেটাই আর কি আজকে দেখতে যাব সন্ধ্যাবেলা, তোমাদেরকেও দেখাবো। মানে ফার্স্ট টাইম আমি এখানে এরকম রথযাত্রা দেখছি, তো এরকম আমি মানে কোথাও দেখিনি, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর তোমরা কমেন্ট করে জানিও যে এরকম তোমাদের ওখানেও কীরকম, মানে রথযাত্রায় কীরকম হয়, আমি কিন্তু দেখিনি এর আগে। তো চলো তাহলে দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু একটা লেবু বানানো হয়ে গেছে, আর এই দেখো পরের যে লেবুটা বানাচ্ছিলাম, তো সেটাই না কেমন একটা হয়ে গেছিলো, তবু বানিয়ে দেখছিলাম যে নেওয়া যাবে কি না। তো যাই হোক, কিন্তু নেওয়া যায়নি, মানে কেমন একটা গন্ধ লাগছে, ও তো খাবেই না, আর আমি একটুখানি খেয়ে দেখলাম, আমারও মানে খেতে ভালো লাগছে না, নষ্ট হয়ে গেছে, তো সেটা আমি ফেলে দিয়েছি। পরে দেখো পুরো ছাড়িয়ে টাড়িয়ে ফেলে দিতে হলো। তো তারপরে দেখো পেয়ারাটা আর কি কেটে নেবো। পেয়ারাটা নিয়ে এসেছিলো বেশ ভালো, কিন্তু যেহেতু 2 দিন ছিল তার জন্য একটু পেকে গেছে। তো আমাকে বলছিল যে ছেলেকে এখনও দাওনি, তো আমি বলছি দেবো একটু আর কি পরে দেবো। তো তার জন্য আর কি দেওয়া হয়নি। আর কী জানো তো, বিকালবেলাটা ভালো লাগে না, তো ওর জন্যে আর কি দেওয়াটা হয় না। রোজ মনে করি যে ওকে লেবুটা বানিয়ে দেবো, কিন্তু হয়ে ওঠে না, ভুলে যাই, নয়তো কোনো সময় হয়তো কোনো কাজ করছি, তো এইটা এরকমই হয়। তো আজকে যেহেতু আমি না আজকেই আমাকে এটা দিতে হবে, নয়তো আর কি খাওয়াই যাবে না, তো আজকে বানালাম বলে তাও একটা লেবু নেওয়া গিয়েছে। যদি আমি কালকে রাখতাম তাহলে কিন্তু 2টো লেবুই আমাকে ফেলে দিতে হতো। তো ভালোই হলো। আর এখানে দেখো পেয়ারাটাও আমি বানিয়ে নিচ্ছি। তো দেখেছো কতগুলো লেবু হয়েছে, কিন্তু অনেক মানে হাফ ফেলে দিতে হয়েছে, ভাবো কেমন লাগছে দেখে, আমার মানে খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, নিয়ে এসেছিলো একদম ভালো, তো তখন আর কি খাওয়া হয়নি, তার জন্য লেবুটা নষ্ট হয়ে গেছে। এদিকে দেখো পেয়ারাটাও আমি নিলাম বানিয়ে, ছোট ছোট করে আর কি নিয়েছি, ছেলেকে দেবো বলে আর কি ছোটো করে নিয়েছিলাম, কিন্তু ও খায়নি। ওকে আমি বারবার বললাম যে খাওয়ার থেকে একটা খা, ওকে
খাবেই না। ও বলছে না আমি খাবো না, তুমি খাও। তো তা আমি আর জোর করিনি, কারণ খাবে না যদি বলে ওকে মানে জোর করে দিলেও খাবে না, ফেলে দেবে। তার জন্য আমি আর বেশি জোর করিনি। আমি বলছি ঠিক আছে তোর খেতে হবে না, তুই লেবুর রসটাই খা। আর লেবুটা মিষ্টি ছিল, কিন্তু তাও ওকে একটু মানে 1 চামচ মতন চিনি আর কি দিতে হয়েছে, নাই তো ও খাবেই না। মানে ওকে দেবো যে গালে দিয়ে দেখবে, ও সেটা করবে না। ও আগের থেকেই বলবে যে না এতে আমার হচ্ছে আগে চিনি দাও তারপর আমি খাবো। তো যাই হোক ওর সামনে আমি আর কি 1 চামচ চিনি দিলাম। তো তারপর আর কি ও খেলো। তো দেখো এখানে আমি লেবুর রস করছি, কিন্তু ওর বিশ্বাস হচ্ছে না যেহেতু আমি চিনি দিয়েছি। তো ওর সামনে আর কি দিয়েছি, তখন ও বিশ্বাস করছে যে না এতে চিনি দিয়েছে। তো তারপর আর কি খেলো। তাহলে ভাবো তোমরা যে কেমন ও মানে অনেক লেবুগুলোতে আমি দিই না, কিন্তু পরে আর কি দেখায় মানে হালকা হালকা টক থাকে। তো ওর জন্য ও বলে কি যে তুমি মিথ্যা কথা বলছো, তুমি দাওনি, তুমি আমার সামনে দাও তাহলে আমি খাবো। তো তার জন্যে আর কি আমার ওর সামনেই আমি দিয়েছি চিনিটা। তো তারপর ও খেয়েছে। তো ভাবো তাহলে। তো যাই হোক লেবুর রসটা আমার এদিকে এই করা হয়ে গেল। আর এদিকে দেখো লেবুর রসটা করে এই দেখো পেয়ারাটা নিয়ে নিয়েছি, তো সেটা আমি খেয়ে নিলাম। আর এদিকে দেখো সন্ধ্যাটা দিয়ে নিয়েছি। তো এখানটাতে তোমাদের তো বলেছি যে আমার এখনও সিংহাসন কিছু নেওয়া হয়নি, কদিন মানে যে মেলায় যাবো না। দেখো সন্ধ্যা হয়ে গেছে, তো ওই জন্য মেলায় যেতে ইচ্ছা করছিলো না জানো তো। এদিকে যা প্রচণ্ড বৃষ্টি হয়েছে চারিদিকে, মানে কাদা কাদা, ওই জন্য ভাবছিলাম যে যাবো না, কিন্তু বারবার বলছে বলে লাস্টে আমার ছেলের পড়াটাও হলো না, গেলাম। তো দেখো এদিকটাই মানে এরকম রথের মেলা আমি দেখিনি কোথাও। মানে এখানে মেলা তো না, এখানে সব মানে নাচ গানটাই বেশি, যেরকম আর কি দুর্গা পুজোর যে পজিশানটা হয় মানে আমাদের ওখানে এরকম হয়। আর এখানে দেখো আমি দেখছি মানে রথযাত্রায় এরকম মানে ডিজে নাচ গান এইসব মানে দেখো তোমরা কি দেখেছো এটা কোথাও? আমি না বুঝতেই পারছি না যে এখানে রথ টানছে, কারণ আমাদের ওখানে হচ্ছে দেখেছি যে তোমার সকালবেলাটা আর কি রথ নিয়ে বেরোই, সেখানে আর কি সবাই হচ্ছে স্নান টান করে তাই রথ টানতে চাই। এখানে আমি প্রথম দেখছি যে সন্ধ্যাবেলায় এখন এরকম রথ টানছে। তো একটা জিনিস তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে যে রথের মানে যে রথের ভিতরে সেখানে কিন্তু জগন্নাথের মানে কোনো কিছুই নেই। তো আমি এটাই বলছিলাম যে রথে তো জগন্নাথ বলরাম সুভদ্রা এরা তো বসে থাকে না, তো সেটাই আর কি নেই। এমনি মানে ফুল টুল দিয়ে সাজানো এরকমই রয়েছে। তো তোমরা দেখো মানে ভালো করে দেখো, তাহলে হয়তো বুঝতে পারবে দেখে। আর একটা সাইডে গাড়ি ঘোড়া যাচ্ছিলো, মানে আমাদের যে দুর্গাপুজোয় যেরকম করে যে বড় গাড়িগুলো আর কি যেতে দেয় না। তো এক সাইডে দেখো দড়ি দিয়ে ঘিরে রেখেছে ওই দিকটাই। আর এই দিক দিয়ে লোকজন যাতায়াত করছে। ও আসিস না। তো এদিকে দেখো আমরা রথের মেলার থেকে বেরিয়ে এসেছি, ওখানে আর কি ফুচকা খেয়েছিলাম, কিন্তু ফুচকাটা খুব একটা ভালো ছিল না। যার জন্য আমরা বাইরের থেকে এসে একটা আইসক্রিম নিয়েছিলাম বাটারস্কচ, আর দুটো দেখো চকলেট নিয়েছিলাম। তো এটাই হচ্ছে মানে মেলায় তো কিছু তো হলো না খাওয়া, আর কিছুই বসেনি। তো ফুচকাটা বসেছে কিন্তু সেটা আর কি ভালো ছিল না, যার জন্য ওটা খাওয়া হয়নি। আর এখান থেকে চকলেট আর আইসক্রিমটা নিয়ে আমরা আইসক্রিমটা খেয়েছিলাম আর চকলেটটা নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর এদিকে দেখো বাড়িতে এসে দেখো মানে ওই দিদির মেয়ে আর কি মেহেন্দি পরবে বলে কাঁদছিল। তো দিদি এসে বলছে তুমি মেহেন্দি পরাতে পারো? আমি বলছি হ্যাঁ কোনোরকম পারবো। তো যাই হোক তারপরে দেখো আমি মেহেন্দিটা পরিয়ে দিচ্ছিলাম। সেরকম ভালো আর কি পারি না, তবে যতটুকু পারি ততটুকুই আর কি দিয়েছি। তো তোমরা দেখে বলো যে কেমন হয়েছে। তো জানি খুব একটা ভালো হবে না, তবু আমি যেরকম পারি সেরকমভাবে আর কি দিয়েছি। তো ওর তো খুব ভালো লেগেছে, কারণ বাচ্চা মানুষ। তো যাই হোক তারপর দেখো তোমরা পুরোটাই দেখলে তোমরা বুঝতে পারবে। তো অনেক দিন যেহেতু মেহেন্দি কাউকে পরাইনি, তো হাতটা খুব ব্যথা করছিলো, আজ সারাদিন আর কি রেস্ট পাইনি, তার জন্য খুব মানে কষ্ট হচ্ছিলো। তো ইচ্ছা করছিল না, কিন্তু তাও পরালাম, যেহেতু কাঁদছিল তার জন্য আর কি পরিয়ে দিলাম।
তো তোমাদেরকে আমি দেখাবো যে পুরোটা কেমন লাগছে। আর ওই দিদিও কিন্তু মেহেন্দি পড়েছিল, পরে সেটা আর কি ভিডিও করা হয়নি। তখন আর কি ভালো লাগছিল না, মানে ইচ্ছাই করছিল না, মনে হচ্ছিলো যেন শুয়ে পড়ি, খেতেও ইচ্ছা করছিল না। আর আজকে যেন খিচুড়ি রান্না করেছিলাম, যেহেতু আজকে রথযাত্রা, কিন্তু আমার ছেলে বাড়িতে খাইনি। ওই দিদি আজকে নতুন ফোন কিনেছে, যার জন্য আজকে কিন্তু ওদের ঘরেই খেয়েছে। আর ওদের ঘরে চিকেন রান্না করেছিল, তো ও ওখানে মানে খেতে পারিনি, বাড়িতে নিয়ে এসেছিলো, তো ওটা আমি আর কি খাইয়ে দিচ্ছিলাম। তো এই দেখো এদিকে ওকে খাইয়ে দিচ্ছিলাম, আর এদিকে মেয়েটা খাচ্ছিলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো বলো কমেন্ট করে।